তো দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিছে, সার্কেল নিয়ে নিয়ে না, সার্কেল নিয়ে কিন্তু করছে। তারপর মাঝখান যে সাদা সাদা এই যে দেখেন বর্ডারগুলো আছে, এগুলো বলেন তো কি? অফসেট পা ছাড়াও করতে পারেন স্ট্রোক, স্ট্রোক দিয়ে। এই যে সার্কেলটা, সার্কেলের মধ্যে আপনি কি করতে পারবেন? স্ট্রোক কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন। করে পরে এটাকে আপনি কি করবেন? এক্সপান্ড করে দিতে পারবেন। মানে একটা কাজ অনেকভাবে করা যায়। তারপর এখান দেখেন এই লেখাটা বাঁকা করে দিছে। হ্যাঁ, পারবেন না এই লেখাটা বাঁকা করতে? আচ্ছা, আজকে দেখি আমরা এটা কিভাবে করতে হয়। হ্যাঁ, তাহলে প্রথমত আমরা এই সার্কেলগুলো ক্রিয়েট করি। দেখেন সবাই এই সার্কেলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে প্রথমত আমি একটা সার্কেল নিব, নিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিব আইড্রপার টুল দিয়ে। দেন আপনাদের বলছিলাম না একটা জিনিস অবজেক্ট বা শেপকে কপি করে এর পিছনে পেস্ট করতে হয় কিভাবে? কিভাবে বলেন তো? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ ফর ফ্রন্ট। আমি চাইতেছি ব্যাকে পেস্ট করতে, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এখন এটাকে ড্র্যাগ করে বড় করব, করে কালারটা অ্যাপ্লাই করে দিব। সেমভাবেই পিছনে কন্ট্রোল সি নিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, করে ড্র্যাগ করে বড় করে দিব, দিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিব আইড্রপার টুল দিয়ে। আর সেমভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, করে কালারটা অ্যাপ্লাই করে দিব। বুঝতেছেন তো সবাই? আর একটা জিনিস, আমি যখন দেখাবো কেউ তখন প্র্যাকটিস করবে না, তখন শুধু দেখবেন। এখন কিন্তু দেখে না আমার সবগুলো কিন্তু আমি এই সার্কেলগুলো ক্রিয়েট করে ফেলছি। এখন এর মধ্যে যে হোয়াইট স্পেস আছে না একটা থেকে একটা, এটা আমি কিভাবে করতে পারি কোন তো একটু? স্ট্রোক কালার অ্যাপ্লাই করে সবগুলি সিলেক্ট করলাম, করে এখানে এসে স্ট্রোক দিয়ে কালারটা হোয়াইট করে দিলাম। অ্যাপ্লাই হয়ে গেছে নাকি? তো এখন কি করতে হবে আমাকে? এই পার্সনটাকে নিয়ে আসতে হবে, তারপর এই গাছগুলো নিয়ে আসতে হবে, এখানে কয়েকটা পাখি পাখি আছে, পাখিগুলোকে নিয়ে আসতে হবে। ইচ্ছা করলে আপনি এগুলো ড্র করতে পারেন, আবার গুগল থেকে নিয়েও আসতে পারেন। আর এর আগে দেখেন এখানে যেহেতু দেখেন এখানে আমাকে কাটতে হবে, ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই এখানে কাটাকাটি করতে হবে। তো এখানে ফিল এবং স্ট্রোক, একটা শেপের মধ্যে ফিল স্ট্রোক দুইটাই আছে। এর জন্য আমাকে আমার যে ফিল স্ট্রোক আছে ওইগুলোকে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করলে কি হয়, স্ট্রোকগুলো আছে না শেপ থেকে আলাদা হয়ে যাবে। সবগুলোকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এক্সপান্ড করলাম। ওকে, এখন রাইট ক্লিক করে আনগ্রুপ করে যদি ফেলি, এখান থেকে স্ট্রোকটা আমার ফিল কালার থেকে আলাদা হয়ে গেছে, এবং সে নিজেও এখন একটা ফিল কালার। দেখেন সে নিজেও একটা ফিল কালার, এবং তার পাত দুইটা দুইটা নিয়েছে দুই দিকে। আর যখন স্ট্রোক ছিল, ওইটা জাস্ট একটা স্ট্রোক ছিল, তখন কিন্তু সে জাস্ট একটা সার্কেল ছিল, একটা পাত ছিল, ওই একটা পাতের উপরে কিন্তু কালারগুলো অ্যাপ্লাই হয়েছে। ওকে, এখন গিয়ে আমি গুগলে সার্চ করব মাউন্টেন ক্লাইম্বার পারসন উইথ স্টিক। এখানে যে ভেক্টরটা ভালো লাগে, পারসন না দিয়ে আমি ভেক্টর দিই। এখানে দেখেন কত সুন্দর সুন্দর এই ভেক্টরগুলো আছে। আর সার্চ দেওয়ার সময় যে আপনাদের বলছিলাম না কালকে টুলস থেকে সাইজে যাবেন, সাইজে গিয়ে লার্জ পিকচারগুলো আপনার সামনে যাতে আসে এই জন্য আপনি লার্জ পিকচার দিবেন। তো এখন আমি
সুন্দর দেখে একটা ভেক্টর এখান থেকে নিয়ে যাব। তো এটাকেই নেই, নিয়ে এখন ইমেজটাকে আমি কি করব, ভেক্টর করে ফেলবো। ইমেজ ট্রেস করব, দেখেন এখানে কি হয়ে গেছে, সব পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে। কজ অফ এখানে কালার কিন্তু ছিল তিনটা চারটা কালার ছিল। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি 3 কালার দিয়ে দিছি। হ্যাঁ, 3 কালার দিয়ে এখন আমি ভেক্টর করতেছি। ভেক্টর হইতেছে। ওকে, এক্সপান্ড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব, দিয়ে এখন ব্যাকগ্রাউন্ডগুলোকে ডিলিট করে দিব। এখানে টেক্সট আছে না, এই টেক্সটটা তো আমার দরকার নাই। এই জায়গায় ফিল আপ করবো কীভাবে? একটা রেক্টেঙ্গেল নিয়ে ঢেকে দিই, কি কম? হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে ঢেকে দিছি। কালারটা দিব কি, ব্ল্যাক। দেখে গেছে না? ধর এই জায়গাটাকে মার্চ করে দিই পাথ ফাইন্ডারে গিয়ে, মার্চ হবে না, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে মার্চ করে দিই। দেন বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে ডিলিট করে ফেলি। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমার ডিজাইনে নিয়ে প্লেস করে দিব। এখন এই যে নিচের যে অংশটা দেখেন, এই বাড়তি যে গুল অংশটা আছে, এবং এখানে যে এই সাইডের যে এখানে যে শেপগুলো আছে দেখেন এইভাবে, এগুলাকে কিভাবে কাটতে হবে কোন তো? হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে হবে নাকি? এটা কিন্তু বিশ্রী লাগতেছে। ওকে, এখন কি অ্যাড করতে হবে? গাছ। তাহলে গুগলকে সার্চ করবেন ট্রি ভেক্টর। কোন গাছগুলো নিলে সুন্দর লাগবে?
এখানে এগুলোকে গাছগুলোকে ভেক্টর করে ফেলবো। এক্সপান্ড করব, আনগ্রুপ করব। দেখেন পিকচার থেকে কিন্তু শেপ বানিয়ে ফেলি সবগুলোকে। এখান থেকে একটা একটা গাছ নিব, এই একটা আর এই একটা, এই দুইটা গাছকে আমার ডিজাইনে প্লেস করব। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট। পরবর্তী গাছটা ভালো লাগতেছে না, না? আচ্ছা, একটা গাছই থাক। মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে হবে, দেখতে হবে কোথায় দিলে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো এখানে হ্যাঁ পাখিগুলো আছে না, পাখিগুলোকে সার্চ করে নিয়ে আসি। পাখিগুলোকে কিভাবে সার্চ করতে হয়? পাখির দলকে, পাখির দলের ইংলিশ নাম কি? ফ্লক না? ফ্লক অফ বার্ডস। হ্যাঁ, ফ্লক অফ বার্ডস দিয়ে সার্চ করি, করে ভেক্টর, সব ভেক্টর। হ্যাঁ, এখান থেকে পাখি আছে অনেকগুলো, ভেক্টর ফরম্যাট আছে। এই পাখিগুলোকে, ইমেজগুলোকে কপি ইমেজ করে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, গিয়ে ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট ক্লিক করবো, আনগ্রুপ করবো। দেখেন পাখিগুলো কিন্তু এখন হয়ে গেছে, চলে আসছে। এখানে এনে ডিজাইন এখানে পেস্ট করে দিব। আচ্ছা, তারপর দেখেন মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে টেক্সট। এই টেক্সটটা বাঁকা করতে পারবেন কেউ? করছেন? আচ্ছা, 12। আর কেউ করছেন? এই টেক্সট বাঁকা করতে পারবেন ইলাস্ট্রেটরে? আপনি কিভাবে করছেন? শেপ নিয়ে টাইপ অন পার্ট টুল করে, নাকি আর্ক করে ইফেক্ট থেকে, রেপ থেকে? ইফেক্ট থেকে। ইফেক্ট থেকে হ্যাঁ ভালোভাবে হয় না অনেক সময়। এজন্য দেখেন অপটিমাইজ ওয়েতে কিভাবে করতে হয়। দেখেন আমার লেখাটায় ভুল আছে না, এবং ভুল সার্কেল ভাবে আছে না, এটাকে দেখেন পরবর্তীতে শেপটা আছে, গ্রুপ করি না, এই শেপটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, করে একটু বড় করে দিব, দিয়ে শিফট এক্স দিয়ে এটাকে আউটলাইন স্ট্রোক কালার অ্যাপ্লাই করবো, ফিল কালারটা নান করে দিব। এখন আমার কি লেখা ছিল এখানে? মাউন্টেন্স আর কলিং নাকি? তো এখানে আমি লেখাগুলো লিখে দিব, মাউন্টেন্স মাউন্টেন্স কলিং। এখানে লেখাগুলো আনলাম নাকি? এখন এই লেখাগুলো সবগুলো যে স্মল লেটার আছে না, আমি বলেন তো এখন এগুলাকে কিভাবে ইয়ে করতে পারি, ক্যাপিটাল লেটার করতে পারি? এনি আইডিয়া? ক্যাপস লক। আচ্ছা, ক্যাপস লক দিলাম।
হইলো না তো? হ্যাঁ, লেখার আগে দিতে হয়। অনেক সময় আমাদের লেখা কপি করে এনে এই যে কেসগুলো কিন্তু চেঞ্জ করতে হয়। ক্যাপিটাল লেটার দিতে হয়, ক্যামেল কেস দিতে হয়, হ্যাঁ, সেন্টেন্স লেটার দিতে হয়। এটা দেখেন কিভাবে করতে হয়। দেখেন এখানে টেক্সটগুলোকে সিলেক্ট করলাম, পরে এখানে টাইপে যাব, টাইপে গিয়ে এখানে দেখেন চেঞ্জ কেস একটা অপশন আছে। দেখেন আপার কেস আছে, লোয়ার কেস আছে, টাইটেল কেস আছে, সেন্টেন্স কেস আছে। তো এখান থেকে আমি আপার কেস করে দিলাম। হ্যাঁ, দেখেন আমার সবগুলো ওয়ার্ড কিন্তু বড় হাতের হয়ে গেছে। এখন এই ফন্টটা অবশ্যই সুন্দর না টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, যে সুন্দর ফন্ট আমাকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে কি কি ফন্টের পরিচিত করেছে আপনাদের, আহ, কি কি ফন্ট, দুই একটা ফন্টের নাম বলেন। হেভিটাস, তারপর পপিন্স, মনসিরাত, সরু, টাইমস নিউ রোমান, এরিয়াল, আরও ফন্টের সাথে আপনাদের পরিচিত করেছি না? তো এখান থেকে এই সুন্দর সুন্দর ফন্টগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে আরেকটা ফন্ট আছে আলজেরিয়ান, নাম শুনছেন এটা? আলজেরিয়ান, দেখেন ফোনটা দেখলে আপনারা চিনতে পারেন অনেকে। এ হচ্ছে আলজেরিয়ান ফোন। দেখতে মোটামুটি হ্যাঁ ঠিক আছে, ইটস লুক গুড। এখন এই লেখাগুলোকে আমি দেখেন, আমার সিলেকশন টুল আছে না, এখন কিন্তু আমি কিন্তু এগুলোকে ধরে সিলেক্ট করতে পারবো না, ধরলে ড্র্যাগ করলে কিন্তু সরে যায়। আমি চাইতেছি কি আমার সব লেখাগুলোকে সিলেক্ট করার জন্য। কিভাবে করবো দেখেন, লেখাগুলোকে ডাবল ক্লিক করতে হবে, করলে দেখেন কার্সরটা কিন্তু এই যে ব্লিঙ্কিং করতেছে। এই অবস্থায় কন্ট্রোল এ প্রেস করলে আপনার হোল টেক্সটগুলো সিলেক্ট হবে। পরে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। আচ্ছা, এটাকে একটু বাইরে রাখলাম। রাখার পরে এখানে দেখেন আমার যে পরবর্তী যে শেপটাকে কপি করছি, কপি করে এখানে আইসা আমার যে টাইপ টুল আছে, এই টাইপ টুলে আইসা আমি রাইট ক্লিক করে টাইপ অন পাথ টুল এটাতে ক্লিক করব। করে পরবর্তী যে শেপটা নিচ্ছি আউটলাইন স্ট্রোক কালার অ্যাপ্লাই করে রাখছি, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওই সার্কেলের বেজে আমার কিন্তু ট্যাগগুলো চলে আসছে। এখানে আইসা আমি কি করবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই যে আমার যে দ্য মাউন্টেন্স আর কলিং লেখাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর আমি সিলেকশন টুলটা সিলেক্ট করব, করে এখানে যে বারগুলো আছে টেক্সট কন্ট্রোলার, এগুলাকে ধরে আমি দেখেন যখন আমি এর কাছে নিয়ে যাব, এর আইকনটা দেখেন একটা এরো আইকন চলে আসতেছে পাশে ছোট করে, তখন ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করে দিব। ক্লিক করে ড্র্যাগ করে আমি কিন্তু টেক্সটটা কিন্তু অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এখন হ্যাঁ মনে হইতেছে না গ্যাপটা বেশি হয়ে গেছে, ওর যে পার্টটা আছে শিপ ধরে এটাকে ছোট করে দিব, কাছে নিয়ে দিলাম। হয়েছে না? আর সেম ভাবে নিচে কি লেখা ছিল, অ্যান্ড আই মাস্ট গো। আচ্ছা, তারপর এখানে যদি এখানে আমি একটা গ্রুঞ্জি ইফেক্ট অ্যাপ্লাই করি, কালকে দেখাইছিলাম গ্রুঞ্জি ইফেক্ট অ্যাপ্লাই করা, আজকে আবার একটু দেখাই দিই। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করবেন গ্রুঞ্জ ভেক্টর, GRUNGE, গ্রুঞ্জ ভেক্টর। এখানে সার্চ করে দেখবেন স্মুথ স্মুথ গ্রুঞ্জ ভেক্টরগুলো অ্যাপ্লাই করবেন, নয়তো বেশি হার্শ হয়ে যাবে। এটাকে অ্যাপ্লাই করি। আর এখান থেকে ইমেজের সাইজটা দেখেন, আপনি যখন ইমেজটাকে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন রাইট সাইডে একটা সাইজ আছে কর্নারে 390/280। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন ইমেজের সাইজগুলো যাতে একটু ভালো বড় সাইজের থাকে, 1000 বা 800, 700 এরকম সাইজে যাতে থাকলে আমাদের ডিজাইনগুলোর কোয়ালিটি ভালো থাকে। তো এখানে এত ছোট ইমেজগুলো নিলে দেখা যাবে ভেক্টরে যে পিক্সেলগুলো ফেটে যায় বেশি। এর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন 1000 পিক্সেল যাতে হয়, 1000x1000 যাতে এরকম থাকে। টুলসে গিয়ে আমি সাইজে গিয়ে লার্জ করে দিই, তাহলে দেখি কোন সাইজের ইমেজগুলো আসে। এখন দেখেন লার্জ করে দেওয়ার পরে একটা ইফেক্ট আছে, দেখেন এখানে 1500 দেখেন বড় একটা ইমেজ আসছে। এটাকে যদি আমি কপি করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন ইমেজের সাইজটা আমি কিন্তু এখানে ড্র্যাগ করি না কোনো কিছু। আর ছোট আর ইমেজ আনি, এর আগের পিকচারটা নিয়ে আসি,
এই যে এটার সাইজ কত ছিল, 290/280 না? এটাকে কপি করি, ইলাস্ট্রেটর এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখেন এটার সাইজ আর এটার সাইজ। তো ডিজাইনের ক্ষেত্রে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে বড় বড় পিকচার এনে কাজ করি। হ্যাঁ, ভেক্টর করলে এটাকে যদি ভেক্টর করি যতটুকু কোয়ালিটি শেপ পাবো বড়টা মানে ছোটোটা মানে বড়টাতে পাবো, বড়টা ছোটোটাতে কিন্তু জীবনে এরকম পাবো না। এজন্য সবসময় আমরা যখন একটা পিকচারকে সার্চ করব অবভিয়াসলি আমরা এখানে টুলসে যাব, ইমেজে গিয়ে টুলসে যাব, টুলস থেকে সাইজে যাব, সাইজ থেকে লার্জ পিকচারগুলো আমরা খুঁজে নেব। তো এখন এটাকে আমি কি করব, এটাকে নিয়ে আমার এই যে ডিজাইনটা আছে ডিজাইনের উপরে প্লেস করে দিব। ডিজাইনটা যতটুকু আছে এর অতটুকু রেখে ওকে রাখলাম। রাখার পরে এই পিকচারটাকে কি করবো, আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। মানে এখন আর পিকচারটা আমার দরকার পড়তেছে না, আমি চাইতেছি ওই যে গ্রুঞ্জ ভেক্টরটা যে ইফেক্টগুলো আছে মানে একটু স্ক্র্যাচ 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 এগুলাকে আমি আমার ডিজাইনে অ্যাপ্লাই করব। এর জন্য কি করব, এগুলাকে কন্ট্রোল এক্স দিয়ে পিকচারটাকে এনে আগে উপরে রেখে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন যদি আমি কন্ট্রোল এফ প্রেস করি তাহলে পিকচারটা আমার জায়গায় চলে আসবে না, একদম যে জায়গা থেকে কাট করে নিয়েছি ওই জায়গায় চলে আসবে। রাখলাম, রাখার পরে আমি হোল যে ডিজাইনটা আছে আর এর আগে আমাকে আমার টেক্সটগুলোকে ইয়ে করতে হবে, ক্রিয়েট আউটলাইন করে শেপ করে নিতে হবে। সেমভাবে নিচেরটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে শেপ করে নিতে হবে। দেন আমি হোল শেপটাকে ডিজাইন সিলেক্ট করলাম, করে এখানে উইন্ডোজে যাব, ট্রান্সপারেন্সিকে খুঁজে নিয়ে আসবো। ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিতে গিয়ে আমি মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব, করে এখানে দেখেন ক্লিপ আছে, ক্লিপটাকে উঠিয়ে দিব, দিয়ে এখানে এসে কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করে দিব। হ্যাঁ, এখন কিন্তু আমার ডিজাইনটা কিন্তু দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, ওই যে ইফেক্টটা ছিল স্ক্র্যাচ স্ক্র্যাচ ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি অপটিমাইজেশন করে ছোট বড় বা এদিকে সেদিকে করে কিন্তু দিতে পারি। এখন একটা জিনিস দেখেন, আহ, আমাদের এখন যদি মক আপ করতে যাই তাহলে আমাদের এই যে ডিজাইনটাকে পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে না? আমি যদি এখন পিএনজি ফাইল ফরম্যাটে সেভ দিতে চাই বা আমার ডিজাইনটাকে নাড়াতে চাই, আমি তো নাড়াতে পারবো না। দেখেন সিলেক্টই হইতেছে না, সিলেক্ট হইলেও দেখেন এখানে কিন্তু শুধু গ্রুঞ্জ ইফেক্ট যেটা অ্যাপ্লাই করছে ওইটা মুভ করতেছে, কিন্তু আমার ডিজাইন কিন্তু মুভ হইতেছে না। কেন জানেন? এর কারণ হচ্ছে যে ট্রান্সপারেন্সি থেকে এখানে দেখেন দুইটা ইউ আছে না, রেক্টেঙ্গেল আছে না, এটা হচ্ছে কি যে আমি যে গ্রুঞ্জের যে পিকচারটাকে এখানে অ্যাপ্লাই করছি এটা সিলেক্ট হয়ে আছে। তো এখন আমি যদি লেফট সাইডে যে ডিজাইনটাকে আমি ক্লিক করে দিই তখন কিন্তু আমি কিন্তু আমার ডিজাইনটাকে কিন্তু মুভ করতে পারবো। এখন এটাকে আমি সেভও দিতে পারবো। আর যদি আপনি যদি এটাকে সিলেক্ট না করে যদি সেভও দিতে চান, ফাইলে গিয়ে এক্সপোর্ট পিএনজি যদি আপনি সেভও দিতে চান এটা কিন্তু এক্সপোর্ট হবে না, ডিজাইনটা কিন্তু এক্সপোর্ট হবে না, হবে কি শুধু উপরের পিকচারটা হবে। এই যে দেখেন শুধু পিকচারটা আসছে, ডিজাইনটা আসে নাই। এর জন্য আমার ট্রান্সপারেন্সিকে অবশ্যই যে এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে আর একটা জিনিস আমার নিচে টেক্সটগুলো করি, সবগুলোকে ধরে আমি ফটো দিয়ে গ্রুপ করে নিই, করে ট্রান্সপারেন্সি মেক ক্লিপিং মাস্ক করে এখানে ক্লিপ টোটে দিয়ে কন্ট্রোল এফ। এখন যে আমার ডিজাইনটা হইলো ওই ডিজাইনটাকে আমি কি করব, সেভ করব পিএনজি ফাইলে মকআপ করার জন্য। কিভাবে সেভ করব, পিএনজি ফাইলে কিভাবে সেভ করতে হয়? হ্যাঁ, ফাইলসে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব। মকআপ তো প্রিন্ট হয় না নাকি, শুধু প্রেজেন্টেশনের জন্য। আর সেভ এজে করলে হ্যাঁ গিয়ে শুধু এআই ফাইলে সেভ করতে পারবেন, এআই পিডিএফ ইপিএস ফাইল এগুলোতে সেভ করতে পারবেন। যখন হ্যাঁ, যখন পিএনজি ফরম্যাটে আপনি সেভ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এক্সপোর্ট করতে হবে এটাকে।
তো যেহেতু এটা ওয়েবেই থাকবে, ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে থাকবে, এর জন্য আমি লিগেসি ফরম্যাটে সেভ মানে সেভ ফর ওয়েব সেভ করব। এটা শর্টকাট হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ হবে। এখান থেকে কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলেও আমার সেভ করার অপশনটা চলে আসবে, সেভ ফর ওয়েব। হ্যাঁ, এখানে আসার পরে আমি এখানে PNG 24 সিলেক্ট করে দিব। দেখেন পারফরমেন্স কিন্তু ল্যাগিং করতেছে। হ্যাঁ, এখানে PNG 24টা সিলেক্ট রেখে আমি আমার ডিজাইনটাকে সেভ করে দিলাম। আর পিএনজিতে সেভ করবেন, পিএনজি সেভ করার আগে অবভিয়াসলি আপনাকে এটাকে ইলাস্ট্রেটর ফাইলেও সেভ করে রাখতে হবে। যদি আপনার পরে ডিজাইনের কোনো মডিফিকেশন চাই, তাহলে কিন্তু এই পিএনজি ফাইল দিয়ে আপনি মডিফিকেশন করতে পারবেন না। আপনার ক্লায়েন্ট বলছে যে মাউন্টেন্স, আপনি ভুলবশত এখানে এস আপনি দেন নাই, বলতেছে এসটা অ্যাড করো, তখন কিন্তু আপনি এস অ্যাড করতে পারবেন না পিএনজি ফাইলে। অবভিয়াসলি আপনাকে এআই ফাইলে গিয়ে সেভ করতে হবে। কিভাবে দেখেন, পিএনজি ফাইলটা যদি এখন আমি ইলাস্ট্রেটর ওপেন করি, এটা জাস্ট একটা পিকচার হিসেবে এরকম ভাবে আসবে, এরকম পিকচার হিসেবে আসবে। এখানে লেখাগুলোকে ধরা যাবে না, জাস্ট পুরো হোলটা একটা পিকচার হিসেবে আসবে। না না, এজন্য অবভিয়াসলি আমাকে এই যে আর্টবোর্ডটাকে অবভিয়াসলি আমাকে এআই ফাইল অথবা ইপিএস ফাইল ফাইলে ফরম্যাটে সেভ করে রাখতে হবে, তখন এগুলাকে আমি এডিট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা তো ইজি। সেভ এজে যাবেন, ফাইলসে যাবেন, সেভ এজে যাবেন, গিয়ে যে এখানে এআই ফাইল অটোমেটিক বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা আছে। এখানে আপনি এখন আপনার ফাইলটা কী নামে সেভ করতে চাইতেছেন, হ্যাঁ ফাইলটা কী নামে সেভ করতে চাইতেছেন, টি শার্ট ফর ক্লায়েন্ট। এখানে ডেস্কটপের ভিতরে সেভ করলেন। ওকে, এখন কিন্তু এই যে এখান থেকে ইলাস্ট্রেটর ফাইলিং চলে আসছে, টি শার্ট ফর ক্লায়েন্ট। ডাবল ক্লিক করলে কিন্তু আপনার ডিজাইনগুলো কিন্তু চলে আসবে ইলাস্ট্রেটর ফাইল ফরম্যাটে। ওখানে গিয়ে শেপগুলো কালার চেঞ্জ করতে পারবেন, ধরে ধরে টেক্সট চেঞ্জ করতে পারবেন, যা খুশি তা করতে পারবেন। কিন্তু পিএনজি ফাইলটাকে এনে আপনি এইভাবে কাজ করতে পারবেন না। হ্যাঁ, তো এখন আমার পিএনজি ফাইলটা কি, যে টি শার্ট ডিজাইন করছি না, এটাকে এখন মক আপ করবো। মক আপ কীভাবে করবো, দেখেন এখানে গুগলে কিন্তু অনেক মক আপ আছে, ফ্রি পিক আছে, দেখেন ফ্রি পিক আছে, তারপরে যে পিএইচডি সাকার আছে, তারপর গ্রাফিক বার্গার আছে। এগুলোর দিকে কিন্তু আমরা আমাদের মকআপগুলো কিন্তু খুঁজে বের করে আমরা কিন্তু ডাউনলোড করতে পারি। হ্যাঁ, এখানে টি শার্ট মকআপ, এই যে এক্সেলে বসে আছে, এই মকআপটি ডাউনলোড করি কি কম, এখানে 5 সেকেন্ড লোডিং নেবে, নিয়ে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই সাইটগুলো থেকে কিন্তু আমরা আমাদের টি শার্টের মকআপগুলো কিন্তু সংগ্রহ করতে পারবো। হ্যাঁ, সংগ্রহ করে এখানে আমরা আমাদের যে স্টোরেজ আছে, স্টোরেজে আমরা কি করব, সংরক্ষণ করে রেখে দিব। এখানে দেখেন আমি কিভাবে আমার মকআপগুলো এখানে রেখে দিছি। ফ্লাটার জিফিক্সের ভিতরে, গ্রাফিক্সের ভিতরে দেখেন মকআপ, এখানে বিজনেস কার্ড মকআপ, বুক কভার মকআপ, ফ্লায়ার মকআপ, লোগো মকআপ, টি শার্ট মকআপ, ইউআই ডিজাইন, ইউআই ইউএক্স এর মকআপ আমার কাছে সবই আছে। টি শার্ট মকআপে দেখেন এই একটা মকআপ আছে, এই একটা মকআপ আছে, ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি, মানে এই টি শার্টের ভিতরে আমার যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা এইভাবে প্লেস হবে। এই যে এখানে যে এটা হচ্ছে ডিজাইন, আর এটা হচ্ছে কি টি শার্টের মকআপ।
তো দেখেন এখন যে ফাইলটা যে ডাউনলোড দিছি, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এই ফাইলটাকে এখন আমি কি করব, দেখেন ফাইলটা জিপ আকারে হয়েছে না, ডাউনলোড হয়েছে না, এটাকে আনজিপ করতে হবে। সুমোর অপশনসে গিয়ে 7 জিপ, দেন এটাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে দেখেন এখানে ফাইল ফোল্ডারটা কিন্তু নতুন করে আনজিপ হয়ে চলে আসছে। এখান থেকে একটা পিএইচডি ফাইল আছে না, এই পিএইচডি ফাইলটাকে আমি কোথায় নিয়ে যাবো গন্ত, ফটোপিতে, photopea.com-এ। এটা হচ্ছে কি ইলাস্ট্রেটরের একটা, সরি ফটোশপের লাইট ভার্সন, অনলাইন ভার্সন একটা সফটওয়্যার। ফটোশপে যে যে কাজগুলো করা যায় এই কাজগুলো ফটোপিতে করা যায়। আপনাদের ফটোশপ কাজ দেখাবো, হ্যাঁ। দেন এখানে ফটোপিতে আসার পরে ওপেন ফ্রম কম্পিউটার ক্লিক করবেন। মানে আমার কম্পিউটার যে স্টোরেজ আছে ওই স্টোরেজ থেকে আমি আমার পিএইচডি ফাইলটা নিয়ে আসবো। তখন কোথায় ডাউনলোড হচ্ছে, ডাউনলোডের ভিতর না, ডাউনলোডের কম্প্রেসের ভিতর, কম্প্রেসের ভিতরে যে এখানে আনজিপ করে গেছি, এখানে স্ট্রিট, এই ফাইলটাকে ফটোপিতে ওপেন করে দিব। পরে দেখেন মকআপটা কিন্তু চলে আসে, হ্যাঁ। এখন এই যে এতটুকু ডিজাইন, এখানে এই ডিজাইনের ভিতর গেলে আমি দেখবো একটা স্মার্ট অবজেক্ট এখানে আছে। এই স্মার্ট অবজেক্টে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করব, করে এখন আমার এখানে আমার ডিজাইনটাকে আমি কি করব, প্লেস করে দেবো। ফাইলসে যাব, ওপেন অ্যান্ড প্লেসে যাব। ওপেন অ্যান্ড প্লেসে গিয়ে আমি যে ডিজাইন করলাম আমার টি শার্টটা, পিএনজি ফাইলে সেভ করে রাখছিলাম না, টি শার্ট ডিজাইন 2 দিয়ে, এটাকে এখানে আনবো, এনে প্লেস করে দিব, দিয়ে অ্যাপ্লাই করে দিব, দিয়ে নিচের যে ডিজাইনটা আছে ওইটাকে, নিচের ওই হাইটটা উঠিয়ে দিব, ওইটাকে হাইড করে দিব, হ্যাঁ। আর আমার ডিজাইনটাকে এখানে রাখবো। আমি অল্টার প্রেস করে আর একটু ছোটো করে নিই। অল্টার প্রেস করলে কি হয়, অল্টার প্রেস করলে আপনার ডিজাইনটা এই ফটো পেতে মাঝখান থেকে ছোটো হবে, মাঝখান থেকে ছোটো বড় হবে। ফাইলটাকে, ফাইলসে যাব, সেভ স্মার্ট অবজেক্ট করব। দেখেন আমার ডিজাইনটা কিন্তু এর টি শার্টে কিন্তু সুন্দর করে মকআপ হয়ে গেছে, হয়ে গেছে না। এখন আমি ফাইলসে যাব, এক্সপোর্ট এস জেপিজি করে সেভ করে দিব। ফাইলটা কি হবে, আমার ডাউনলোড হয়ে যাবে আমার ডাউনলোড ফোল্ডারে। এখন কিন্তু ডিজাইন করার পরে এবার মকআপ করে কিন্তু আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট, তারপরে ক্লায়েন্ট, যদি ক্লায়েন্টে ডিজাইন করে থাকেন এবার কিন্তু মকআপ করে কিন্তু দিলে ক্লায়েন্টের যদি ভালো লাগে আপনার অবশ্যই ক্লায়েন্ট ডিজাইন নিয়ে যাবে। এখানে রেজুলেশনের কারণে, হ্যাঁ রেজুলেশনের কারণে হালকা ঝাপসা হয়ে আছে, এটা প্রবলেম না। ওইটা ওই যে আমি যে সেভ দিছি না ইলাস্ট্রেটর ফাইলটা, ওটা ছোট ফাইল ভাবে সেভ দিছি আর কি। তো এই হচ্ছে একটা টি শার্ট ডিজাইনের প্রসেস এবং মকআপ প্রসেস, হ্যাঁ। এখন আমি ভিডিওটাকে রেকর্ড করে